আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। এটা কিন্তু রোজার অনেক আগের ভিডিও, এটা আমি পোস্ট করিনি, তো আজকে এডিট করে পোস্ট করে দিলাম। কোনো এক কুয়াশা ভরা সকালে আমি আর ফয়সাল চলে গেলাম কুয়াকাটায়। তো এটা ছিল আমাদের হোটেল, এই হোটেলেই আমরা উঠেছি। এটা নাকি কুয়াকাটার মধ্যে সবথেকে ভালো হোটেল ছিল, কিন্তু এটা সার্ভিস এখন ভালো না, কারণ মালিক চেঞ্জ হচ্ছে। এরপর হয়তো বা এটা সার্ভিস আরও ভালো হবে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন এটা সার্ভিস খুব একটা ভালো ছিল না, বাট এটার পরিবেশ অনেক সুন্দর ছিল। এই যে এটা হচ্ছে বারবিকিউ পার্টি করার জায়গা বা আপনার ডিনার পার্টি করার জায়গা। তবে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে, হোটেলের যে পেছনের সাইডের দরজা ছিল সেখান থেকে বিচটা দেখা যাচ্ছে, এবং আপনি চাইলে এখান থেকেই যাতায়াত করতে পারবেন। রাস্তাটার কাজ হচ্ছে, আমরা যখন গিয়েছি তখন রাস্তার কাজ হচ্ছে, তবে পরিবেশটা জানেন এত ভালো লেগেছে, মাই গড, থ্যাঙ্কস আল্লাহ। তো এই যে আমরা বিচে বসে আছি, এবং আমরা যখন পৌঁছেছিলাম সেদিন সূর্যটা ডুবে যাচ্ছিল, ওই মুহূর্ত ছিল, এবং আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কক্স থেকেও আমার কুয়াকাটাটা বেশি ভালো লেগেছে, কারণ বিচটা অনেক কাছে ছিল এবং এখানে অনেক সময় কাটানো গেছে আর কি। আমরা যে 3 দিন ছিলাম, 3 দিন আমি শুধু বেশিরভাগ সময় রাতটা বাদে সম্পূর্ণ সময়টা আমি বিচেই কাটিয়েছি। তো এই যে দেখেন, সমুদ্রের পাশে বসে বসে ডাব খাচ্ছি আর সূর্যটাকে ডুবে যাওয়া দেখতেছি। জানেন এই যে মুহূর্তটা হচ্ছে না, এই যে এখন এই মুহূর্তটার জন্যই আমি এই 3 দিনের সফরে এসেছি, যে আমি এইভাবে বসে থাকবো। আচ্ছা, ওই সময় আমি খুব অসুস্থ ছিলাম, তো রিকভারি হচ্ছিল আমার বডি। তো সেই সময় আমি হঠাৎ বললাম চলো সমুদ্রের পাড়ে যাই, তো যেই কথা সেই কাজ, সমুদ্রের পাড়ে এসেছি। আচ্ছা, এখানে আমি ঝালমুড়ি খেয়েছি। আচ্ছা, ঠিক কতটা বছর পর আমি ঝালমুড়ি খেয়েছি আমার মনে নেই, এবং এতটুকু মনে আছে অনেক বছর পর খেয়েছি, কারণ ঝালমুড়িটা মূলত আমি খাওয়া ছেড়ে দিয়েছি। কিন্তু এখানে আসার পর মন চাইলো, তাই ঝালমুড়ি খেলাম। সাথে আরেকটা মামা এখানে চানাচুর মাখা বিক্রি করতেছিল, তো ঝালমুড়ি আর চানাচুর মাখা একসাথে নিয়েছি। দেখেন, আমার অনেক বছর পর খেয়েছি, তো খুব ভালো লেগেছিল। সমুদ্র আর বসে আছি, আর এখানে আমি ঝালমুড়ি মাখা খাচ্ছি। তারপর আমি পেয়ারা মাখা খেলাম। এটা না একটা অদ্ভুত কথা, আমি জীবনে কোনো দিন পেয়ারা মাখা খাইনি। আমার এক বরিশালের ফ্রেন্ড ছিল, অনেক রিকোয়েস্ট করতো, বাট আজ বরিশালে এসে এটা খেলাম। এরপরে খেলাম কফি। আচ্ছা, আমি ভেবেছি যে মানে কফিটা ভালো হবে না, ওরা জাস্ট একটা ছোট্ট টি স্টল, মানে ঠেলা গাড়ির মতো টাইপের আর কি, ওখানে বিক্রি করেছে, বাট না, আমার ধারণাটা খারাপ ছিল। কফিটা অনেক মজা ছিল। এরপর আমি আরেকটা ডাব খেয়েছি, এই যে দেখেন। তারপর আমরা চলে গেছি হোটেলে, আর এটা ছিল পরের দিন সবার আগে আমি যে কাজটা করেছি, আমি যেহেতু শুটকি লাভার, আমি চলে গেছি আগে শুটকি কেনার জন্য। এটা হচ্ছে রূপচাঁদা মাছের শুটকি, আর এটা অনেক বড় ছিল। তো আমি এখান থেকে অনেকগুলো শুটকি কিনেছি, রূপচাঁদা কিনেছি, লাক্ষা মাছ কিনেছি, তারপর আর কি জানি কিনেছি, আমার মনে ছিল না। এরপর একটু শাড়ি পরে সাগর পাড়ে ঢং করলাম। আসলে অসুস্থ ছিলাম, তো তাই যা ইচ্ছা করতেছিলাম মনে তাই করতেছিলাম। আর আমার যে পাগল হাজব্যান্ডরা, সে আমাকে কখনো বাধা দেয় না কোনো কিছুতে, এটা আমি করি। এটা ছিল দ্বিতীয় দিন ওই নর্মাল, আর এটা ছিল আমাদের তৃতীয় দিন। আমি একদম রেডি হয়ে তাকে নিয়ে বের হয়ে যাচ্ছি হোটেলের যে পেছনের যে গেটটা ছিল সেই গেটটা দিয়ে আবার এগেন। আচ্ছা, এই 3 দিনে আমি মিনিমাম 6 বার পেয়ারা ভর্তা খেয়েছি, মানে সারা জীবনে যেটা খাইনি সেটা এই 3 দিনে আমি খেয়ে ফেলেছি, এবং আমার কাছে খুব ভালো লাগছে। বোম্বাই মরিচ দিয়ে পেয়ারা ভর্তা করে দেয় ছেলেটা, অনেক মজা লাগে। তো একই চেয়ারে আমি গত 3 দিন যাবৎ বসে আছি, একই ছেলের কাছে চেয়ারটা আমি রেন্টে নিয়েছি, এবং একই জায়গায় বসে আছি, যার কারণে এই পেয়ারা ভর্তাটা যারা বিক্রি করে তারা আমাকে চিনে ফেলেছে। আর তারপর কিনেছি দেখেন বোম্বাই মরিচ। ঢাকা শহরে যেটা পাওয়া যায় সেটা খুব কচি কচি হয়, কিন্তু এটা একেবারে বাত্তি মরিচ। আর এই মরিচ কয়টা কত নিয়েছে জানেন? মাত্র 100 টাকা। চিন্তা করা যায়, বাংলাদেশে 1 পিস, মানে সরি, ঢাকার শহরে 1 পিস লালটা হলে 10 টাকা, সবুজটা হলে 5 টাকা। তারপরে আমি হাঁসের ডিম খেলাম, হাফ বয়েল হাঁসের ডিম। আমার কাছে হাঁসের ডিম খুব ভালো লাগে। আর ডিম খেতে খেতে ওই যে কফি বিক্রি করা ছেলেটা চলে আসছে, ওর কাছ থেকে আমি গতকাল তার আগের দিন খেয়েছি, আজকে হচ্ছে লাস্ট ডে, তো ওর সাথে অনেক গল্প করেছি। কফি বিক্রেতা ছেলের সাথে অনেকক্ষণ গল্প করেছি যে আজকেই তোমার কাছ থেকে লাস্ট কফি খাবো, কারণ কালকে সকালে আমরা চলে যাচ্ছি। তো ও আমাকে সারপ্রাইজ দিচ্ছে, বলতেছে আপু আজকের
কফিটা আপনার জন্য স্পেশাল হবে। তো আমি আবার ভাবলাম কিছু মিলিয়ে টিলিয়ে দেয় কি না, কিন্তু আসলে না, কফিটা গত 2 দিনের চাইতে আজকে বেশি ভালো হয়েছে, কোয়ান্টিটিতে বেশি দিয়েছে এবং সত্যি মজা হয়েছে। তো ওদের সবার সাথে গল্প টল্প করে আমরা চলে আসছি হোটেলে। আর এটা ছিল আমাদের ডিনার, কুয়াকাটাতে লাস্ট ডে। তো এখানে আমরা মোটামুটি চিকেন ছিল, ফিশ ছিল, আবার একটা আমার পছন্দের জিনিস আসছে, সেটা হচ্ছে লইট্টা মাছ। লইট্টা মাছের যে ফ্রাইটা কক্সবাজারে পাওয়া যায়, ওইটাও আমি এখানে পেয়েছি, অর্ডার করেছি এবং এটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। সাথে সবজি ছিল, ডাল ছিল। এরপর তো চলে এলাম পরের দিন ঢাকাতে। আর এই যে দেখেন আমার বাচ্চাটা রাগ করে বসে আছে, 3 দিন আমাকে দেখে নাই, এজন্য আমি তার রাগ ভাঙাচ্ছি। যে তাকে মালা পরাই দিয়ে আমার কাছে টানতেছি, কিন্তু সে তো আমাকে পাত্তাই দিতেছে না। সে আবার খুবই মানে মাঝে মাঝে এত কঠোর হয়ে যায় যে আমাকে সে ভুলে যায়। 3 দিনের অভিমানে তার একেবারে দাম বেড়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।